সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় মঞ্চায়িত হলো দর্শক নন্দিত যাত্রাপালা দেবী সুলতানা। ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় লেখা জনপ্রিয় এই যাত্রাপালাটি নির্দেশনা দিয়েছেন ইকবাল হাসান তপু। বাংলা নববর্ষ 1433 উদযাপনে চারুকলা অনুষদের 4 দিনব্যাপী আয়োজনের শেষ দিন দেবী সুলতানা পরিবেশন করেন নেত্রকোনার যাত্রা দল প্রত্যয় বাংলাদেশ। আধিপত্য বিস্তারের নানা রাজনৈতিক কুটচালের আড়ালে ইসলাম ধর্মের প্রসার ঘটাতে চান নবাব মুর্শিদ কুলি খাঁ। ফলে রাজ্যের হিন্দু প্রজাদের উপর নেমে আসে নিপীড়ন ও অবিচার। ঠিক এমন এক অস্থির সময়ে আবির্ভাব ঘটে সাহসী এক হিন্দু নারীর, যিনি নবাবের ভুল ধারণা ভেঙে দেন, তুলে ধরেন সম্প্রীতির বার্তা। ইতিহাসে যিনি পরিচিত দেবী সুলতানা নামে, যাকে পরবর্তীতে নবাব নিজের কন্যা হিসেবে গ্রহণ করেন। এমনই এক ঐতিহাসিক কাহিনী নিয়ে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় মঞ্চস্থ হয়েছে ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় যাত্রাপালা দেবী সুলতানা। প্রত্যয় বাংলাদেশ যাত্রা দলের পরিবেশনায় নাটকটি পরিচালনা করেছেন ইকবাল হাসান তপু। যাত্রাপালা আসলে বাংলা ভাষার, বাংলা সংস্কৃতির, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের একটা অংশ। মঞ্চ নাটক এবং যাত্রাপালার মধ্যে একটা গুণগত পার্থক্য আছে। এখানে শিল্পীরা যে উচ্চ স্বরে ভয়েস দিতে হয়, এটা নাটকের ক্ষেত্রে হয় না। হিন্দু মুসলিম দ্বন্দ্ব আর বিভাজনকে পেছনে ফেলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা যাত্রাপালার মাধ্যমে তুলে ধরতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলেন এই যাত্রাপালার অভিনয় শিল্পীরা। খারাপ লোক আছে, এদের কারণে, অশ্লীলতার কারণে আমরা যাত্রাটা করতে পারি না। আমি আপনাদের মাধ্যমে আহ্বান রাখবো যাতে অশ্লীলতাবিহীন যাত্রা বাংলাদেশে হয়। আমরা নেত্রকোনার মানুষ, আমরা চেষ্টা করব এই লোকযাত্রাকে বাঁচিয়ে রাখার জন্যে। ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা এই জনপ্রিয় যাত্রাপালা উপভোগ করতে চারুকলার বকুলতলায় ভিড় জমান ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর যাত্রাপ্রেমীরা। ঐতিহাসিক যাত্রাপালা, এটা গ্রাম বাংলার আবহমান যে সংস্কৃতি সেটা বহন করে চলছে। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সুখ দুঃখের বিষয়, আনন্দের বিষয়, এগুলোই যাত্রার মাধ্যমে ফুটে ওঠে। এমন ধরনের যাত্রাপালা যদি অভিনীত হয় তখন সবাই যাত্রার দিকে এগিয়ে আসবেন। বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 দিনব্যাপী বিশেষ আয়োজনের অংশ হিসেবে উৎসবের শেষ দিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় দেবী সুলতানা। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা।